হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কিন্তু আমি তো আজকে ভালো নেই। আমার খুব শরীর খারাপ। এত শরীর খারাপ না, কালকের থেকে আমার শরীর খারাপ, কিন্তু কালকে কম ছিল, আজকে একটু বেশি হয়ে গেছে। গায়ে জ্বর আছে, ফ্যান চালিয়েছি কিন্তু পায়ের তলায় জ্বলে পড়ে যাচ্ছে, অবস্থা খুব সিরিয়াস। ডাক্তারের সঙ্গে ছেলেকে বললাম ডাক্তার দেখানোর কথা। ছেলে বললো কি, আমি বললাম কোন ডাক্তার ভালো আছে শোনা, তুমি একটু কারোর কাছে আলোচনা করে দেখো কোন ডাক্তার ভালো আছে, আমি তো চিনি না। ছেলেকে বলেছি, একজনকে একটা ডাক্তারকে বলেছি আমার মায়ের এই অবস্থা, তাহলে ডাক্তার দেখাবো কী হচ্ছে। কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করিনি, সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক দিন ধরে মনে করছি বলবো কিন্তু বলিনি। কিন্তু আমার নার্ভের সমস্যা কারণ হচ্ছে আমার পায়ের তলা জ্বালা করলে আমার এত অসুস্থ হয়ে যায়, মনে হয় কি এখনই মরে যাবো। কিন্তু এরকম অবস্থা। কালকে খুব ভালো ছিলাম, ভালো এমনি ছিলাম, কিন্তু পায়ের তলা জ্বালা ছিল না, কিন্তু আজকে পায়ের তলা জ্বালা হলো। আর খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক করছি, সব ঠিক আছে। আজকেও খেয়েছি, কিন্তু আজকে বমি পাচ্ছে। আর ওষুধ খাই না, ধরো 7-8 বছর ধরে ওষুধ খাই। এবার 1 বছর ধরে ওষুধ বন্ধ করেছি। কারণ কেন, আমার ওষুধ আর খেতে ইচ্ছা করে না, একভাবে ওষুধ খেয়ে যেতে হবে। আর ওষুধ খেতে নিলে পরে না বন্ধ করা যায় না। আর মোটামুটি রান্না করতে বসে ওরা ঘুমাতে হয়, মানে পুরো কাজ করতে গেলে কথা বলতে বলতে ঝিমিয়ে পড়ি, মানে এমন সমস্যা হয়ে গেছে। তোমাদের কাছে তো বলিনি, কিন্তু আজকে শেয়ার করিনি। কিন্তু আমি এই ডাক্তার দেখাতে যেতে হবে, আমার না গেলে হবে না। ডাক্তার দেখালে আমি ঠিক হয়ে যাবো, কিন্তু আমি যে ডাক্তার দিয়ে দেখাতাম সে ডাক্তার তো মারা গেছে। ডাক্তারটা মারা গেল হঠাৎ করে, ক্যান্সার হয়েছিল, উনি মারা গেছে। এখন ওখানে 2000 ভিজিট ছিল, নার্ভের সমস্যা উনি দেখতো আমাকে, 7-8 বছর উনি দেখেছে। কিন্তু উনির ওষুধ সব লেখা টাকা আছে, কিন্তু ওই ধরনের ওষুধ সেই দোকানে ছাড়া আর পাওয়া যাবে না। কিন্তু সে তো মারা গেছে, ওষুধটা কোথায় পাবো? কিন্তু ওষুধটা মিলছে না। কিন্তু এখন চিন্তাভাবনা করেছি আবার করে সমস্যা মেটাতে হবে, অন্য ডাক্তার দেখিয়ে এই কাগজপাতি সব নিতে হবে। বা আমার মাথায় এমআরআই করেছিল, সব পরীক্ষা নিরীক্ষা করেছিল, যা সব কাগজপাতি নিয়ে সে ডাক্তারের সঙ্গে মানে বেড করতে হবে, না করলে পরে আমার হবে না। ওখানে যেয়ে এসবগুলো দেখাতে হবে, তারপরে আমার চিকিৎসা চলবে। কিন্তু আমার এমন কিছু সমস্যা না, আমার নার্ভের সমস্যা, এগুলো টেনশন থেকেই হয়। কিন্তু আমার টেনশন ছিল, একদিন এমন টেনশন ছিল যে আমার পায়ের তলায় মাটি ছিল না, তখন ছেলেরা খুব ছোটো ছেলেদের আমার কাজ করে খাওয়াতে হয়েছে, অনেক সমস্যা ছিল। যাই হোক, আমার স্বামীও আছে, ছেলের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু এখন যাবৎ আমার অবস্থা অবস্থা হয়েছে, কিন্তু এখন সব ঠিক আছে। কিন্তু আমার শরীরটা তেমন ভালো না, কিন্তু আবার মাঝে মাঝে ভালো থাকি। আজকে আমার পায়ের অবস্থা খারাপ, কিন্তু কালকে পায়ের অবস্থা খারাপ ছিল না, কিন্তু শরীরটা খারাপ ছিল, মানে যা খাচ্ছি পেট ফুলে যাচ্ছে। নার্ভের ওষুধ যদি না খাওয়ায় না, পেটটা ফুলে যায় আর বমি পায়। কিন্তু আমার সমস্যাটা এই। এবার কালকে ডাক্তার দেখাতে পারবো না, কিন্তু ওই ষষ্ঠী যেদিন রবিবার সোমবারে আমার ডাক্তার দেখাতে হবে, নাম লেখাতে হবে, ডাক্তার দেখাবো, কথা হয়ে গেছে। তাছাড়া আমার অবস্থা খুব সিরিয়াস, মানে একদিন পর পায়ের তলে জ্বালা পোড়া করে। একটু ভিডিও ছাড়বো, ঠিক মতো ভিডিও ছাড়তে পারি না। কোনো সে 12টার পরে ভিডিও ছাড়ি, কোনো দিন কিন্তু 10টায় ছাড়ি। মানে এই অবস্থায় আমার ভিডিওটা এই হয়। আমার কখনো কথাগুলো ভুল হয়ে যায়, আমি নিজেকে বুঝি। ওষুধ খেলে এটা হয় না, কিন্তু ওষুধ খেলে এবার ঠিক থাকে, ওষুধ খেতে হবে। যাই হোক, এই যাবে যা করেছি, ভুল করেছি ওষুধ না খেয়ে, এখন ওষুধ খেতেই হবে, চিন্তাভাবনা নিয়েছি। না খেলে হবে না। সবাই বকাবকি করছে, মায়েদের সব বকাবকি করছে, বা বোনরা সব বকাবকি করছে, বাড়ি থেকে সব, যে ওষুধটা কেন বন্ধ করলি, ওষুধটা খেতে খেতে। কিন্তু বন্ধুরা দেখো, আমার ওষুধটা সত্যি খেতে ইচ্ছে করে না। 7-8 বছরে একভাবে ওষুধ খেয়ে যেতে হয়, মানে ওষুধ খেলে পরে মনে হয় না উঠে বসি। এই ওষুধটা খেলেই মনে হয় কি 24 ঘন্টা ঘুমিয়ে থাকি। হ্যাঁ, কিন্তু সেই জন্য ওষুধটা রেগেই আমি খাইনি, কিন্তু না খেয়ে আমার সমস্যা দেখা দিছে। এবার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না।
কিন্তু সোমবার থেকে ডাক্তার দেখাবো। সোমবারে রোগের পর থেকে ডাক্তার দেখাতে হবে। এবার বলছি ডাক্তার দেখাবো। যাই হোক, দেখি আজকে ভিডিও এখনও ছাড়িনি, ছাড়বো। কথা হচ্ছে দেখি 10-15 মিনিটের মধ্যে ভালো হয় কি না হয়। একটু শুয়ে থাকবো এখন। একটু ঠান্ডা লাগছে আমার খুব। আমি বিছানার চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, দেখো বিছানার চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম। মানে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, আমি বুঝতে পারছি না কেন। সমস্যা, বহু সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, তোমরা ভালো থেকো, আমি ভালোই আছি, খারাপ নেই। ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবো। এখানে ছাড়ছি, টাটা।